ভোর হলেই শহরের কিছু কোণে মানুষ জমে। বাজারে নয়, এখানে মানুষ বিক্রি হয়। বিমলবাবুদের মতো শত শত শ্রমিক প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে নিজেকে বিক্রি করার জন্য। বরিশাল নগরীর নতুন বাজার, বেলতলা, চৌমাথা আর সাগরদী ব্রিজের নিচে বসে এই শ্রমিক বাজার। ৫০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে ৮ থেকে ১০ ঘন্টার জন্য এখানে মানুষ কেনা হয়। তাদের অনেকের বয়স পড়েছে, তবু মাথা নোয়ানোর সুযোগ নেই। পরিবার চালাতে, বাঁচাতে প্রতিদিন তাদের নিজেকেই বিক্রি করতে হয়। ৪০০ টাকায় যায়, ৫০০ টাকায় যায় বা ৬০০ টাকায় যায়। আমাদের বুড়ো মানুষের যারা কথা কইতে পারবেন, এতে তো আমাদের দিন কোনোভাবে চলে না। বাজার দিনে স্যার ঘরে যদি ৫ দিন খাওয়াই থাকে স্যার, কীভাবে আমরা একদিন হইলে ৫ দিন হইবে না, তাহলে আমাদের কীভাবে সংসার চলবে? বরিশাল বিভাগের নানা জেলার শ্রমিকরা এই বরিশালে এসে বাসা বেঁধেছেন, সবচেয়ে বেশি পটুয়াখালী থেকে। কিন্তু এখন কাজের সংকট, দাঁড়িয়ে থেকেও অনেকে কাজ পাচ্ছেন না। কাজ তেমন একটা নাই, সব মানুষগুলো ঘুরতে আসে। ঘটনা হচ্ছে রাষ্ট্র পরিস্থিতি শান্ত না, বিভিন্ন শৃঙ্খলাভাবে কাজে জড়িত। সহকর্মীরা যদি পেটে তো তেল না, তার শ্রমিক ঠিক থাকে। আসলে তেল পেটে ভাত নাই, শ্রমিক তো কোনটা কি করবে এই ছুটোছুটি করতে আসে। বুঝছেন নাকি, এই 2 দিন হয়, 3 দিন হয় না, 5 দিন হয়, 10 দিন হয় না, এরকম সমস্যা। কাজ নাইও, আবার কাজ আসো, কাজ থাকলেও কাজ করায় না। কারণ আমার মনে হয় তো টাকা পয়সা কোনো সমস্যা আছে বা কিছু এরকম আছে, এই জন্য কাজ বাজ করায় না। অভিযোগ আছে, কাজ করিয়ে টাকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। কেউ কেউ টাকা দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘোরায়, লাঞ্ছিত করা হয় শ্রমিকদের। ভাই এই কাজ কর্মে যায়, কিন্তু অনেকে নিয়ে বলে এক কাজ করে আর এক কাজ, কিন্তু টাকা দিতেছে না ঠিক মতো। তারপরে মনে করেন বেতন এক রকমের দেয়, এক রকমের ঘুরায়। আবার দেখা যাচ্ছে 700 কইয়ে নিয়ে 500 দেয়, দিমনে কাম কাজ নেই, দেশের অবস্থা ভালো না এই কয়। আবার মনে করেন যে কাজ করি আমরা, একদিন হয়, 4-5 দিন হয় না। আবার কোনো সময় কাজ থাকে না, আবার এই 1 মাস 1.5 মাস মতো কাজ নাই। দেশের অবস্থা তো এমনিই ভালো না। এখানে সকাল 7টা বাজে আসে, এখান থেকে লোকজন যায় কাজের জন্য, আবার 5টার সময় আসে। আগে তো মনে করেন যে এইরকমের ছিল না, এখন মনে করেন যে কিছু নেতা খাতা বাইরেছে, তারা মনে করেন যে কাজে নিয়া তারপর কইতে আছে যে পরে দিব, মানে সন্ধ্যার পরে আইসো। বিশেষ করে মনে করেন যে ঢালাই যা হরদার আছে, তারা মনে করেন যে কাজে জোর করে নিয়ে যায়, তারপর টাকা দেওয়ার সময় তাদের আর খুঁজে পাওয়া যায় না। এই মানুষগুলোই শহরে কাজের ভরসা, কিন্তু তাদের দেখার কেউ নেই। ন্যায্য দাম আর সম্মান, এটুকু তাদের চাওয়া। মানুষ যখন পূর্ণ হয়ে যায়, তখন শহর বড় হয়, কিন্তু মানবতা ছোট হয়ে যায়। বরিশাল, জাগো বাংলা।